নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশের সংবিধানে আর ধর্মনিরপেক্ষ শব্দ দরকার নেই, যেহেতু বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। তাই এই পঞ্চদশ সংশোধনী বাতিল করা হোক, হাইকোর্টে জানিয়ে দিল ইউনূস সরকার। অর্থাৎ হাসিনা যে 2011 সালে সংশোধনী করে ধর্মনিরপেক্ষ শব্দটি জুড়ে দিয়েছিলেন, তা বাতিল করতে চাইছে ইউনূস সরকার। অর্থাৎ ইউনূস সরকার যে কী চাইছে সেটা পরিষ্কার হয়ে গেছে তাদের দাবির মাধ্যমে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। হাইকোর্টে ধর্মনিরপেক্ষ শব্দ বাতিল করার জন্য এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করার জন্য আবেদন জানিয়ে বর্তমান সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন যে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দের প্রয়োজন নেই, যেহেতু বাংলাদেশের 90% মানুষ মুসলমান। আর আগে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা ছিল, এটি যেভাবে আগে ছিল সেভাবেই চাইছি। ইউনূস সরকার কথাটা পরিষ্কার বলে দিল যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ বা সেকুলার শব্দের প্রয়োজন নেই, সেখানে বেশিরভাগ মানুষ মুসলমান সম্প্রদায়ের, তাই তারা আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা রাখেন, সেটাই যেন বহাল থাকে। অর্থাৎ ধর্মনিরপেক্ষ শব্দ বাতিল করা হোক। এটার ইতিহাস রয়েছে। 1972 সালে যখন বাংলাদেশের সংবিধান প্রণীত হয়, তখন কিন্তু 4টি মৌলিক রাষ্ট্রনীতি ছিল। তার মধ্যে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তারপর জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদের আমলে ধর্মনিরপেক্ষ শব্দে কোপ পড়ে। তারপর 2011 সালে শেখ হাসিনা সরকারে আসার পর পঞ্চদশ সংশোধনী করে ধর্মনিরপেক্ষ শব্দটা সংবিধানে জুড়ে দেন। আর এ নিয়েই বর্তমানের অন্তর্বর্তী সরকারের অসুবিধা। তারা হাইকোর্টের কাছে দাবি জানিয়ে ধর্মনিরপেক্ষ শব্দ বাতিলের কথা দাবি জানিয়েছে। এখানে 2-3টি প্রশ্ন আসছেই, যে বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনে সরকারের প্রতিষ্ঠিত ছাত্রদের প্রতি সারা বাংলাদেশের মানুষের বড় আশা, বড় ভরসা ছিল, যার কারণেই ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছিল। শেখ হাসিনার একক নেতৃত্বে সারা বাংলাদেশে রীতিমতো দুর্নীতি সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপে তিতিবিরক্ত ছিল বাংলাদেশের মানুষ। স্বাভাবিকভাবেই শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের মানুষ ছাত্র সমাজের গণ অভ্যুত্থানকে সমর্থন দিয়েছিল। কিন্তু ছাত্র সমাজের বর্তমান কার্যকলাপ দেখে নিশ্চিতভাবেই বলা যায় যে তারা ধর্মীয় গোঁড়ামির দিকে এগুচ্ছে। অথচ অন্তর্বর্তী সরকারে উচ্চশিক্ষিত এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত নোবেল পুরস্কার প্রাপক মোহাম্মদ ইউনূস একজন অন্যতম আধুনিক মানুষ। তার সঙ্গে ছাত্র সমন্বয়ক হিসেবে নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এরা যুব সমাজ। 26 বছর থেকে 29 বছর বয়সের মধ্যে তাদের বয়স। একটা তরুণ প্রজন্ম অন্তর্বর্তী সরকারে পরিচালনা করছিল। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ বিরাট স্বপ্ন দেখার একটা সুযোগ পেয়েছিল, কিন্তু তারা আমেরিকা, ইউরোপের মতো দেশের স্বপ্ন না দেখে ধর্মীয় দিক দিয়ে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করছে। অথচ দেখুন, বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে আমেরিকা, ইউরোপে গিয়ে একটা সুন্দর জীবনযাপন করার, সেই স্বপ্নটা কিন্তু বর্তমান ছাত্র সমন্বয়কদের দ্বারা বাংলাদেশকে করা সম্ভব ছিল। আমেরিকা, ইউরোপের মতো তৈরি করার, আমেরিকা, ইউরোপের মতো আদর্শে তৈরি করার, আমেরিকা, ইউরোপের মতো উন্নত মানসিকতায় তৈরি করার, আমেরিকা, ইউরোপের মতো আদর্শে দেশটাকে গড়ে তোলার। কিন্তু সেই সুযোগ যে, সেই আদর্শ যে বর্তমান সমন্বয়করা ধারণ করেন না,
তাদের কার্যকলাপে পরিষ্কার হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা হলো যে ভারতে কিন্তু বিজেপি সরকার রয়েছে এবং সেখানে হিন্দুত্ববাদীদের নানাভাবেই বিস্তার প্রভাব পড়তে দেখা যায়। এতে বাংলাদেশে বর্তমান সরকার যদি এভাবে ধর্মনিরপেক্ষ সংবিধান থেকে বাতিল করে দেয়, সেটা কিন্তু ভারতেও প্রভাব ফেলবে। কেননা ধর্মীয় প্রভাব যদি বাংলাদেশে বিস্তার করে, তাহলে সেটা স্বাভাবিকভাবেই ভারতে প্রভাব বিস্তার করার কথা। যেহেতু ভারতে 80% উপর হিন্দু সম্প্রদায় বসবাস করেন, তাই এ নিয়ে একটা বিরূপ প্রভাব ভারতে পড়বেই, সেটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। অন্যদিকে ধর্মনিরপেক্ষতা বাতিল মানেই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য যেসব ধর্মের মানুষ রয়েছে তাদেরকে অস্বীকার করার সামিল হয়ে যায় বিষয়টা। যেহেতু ধর্মনিরপেক্ষতার মাধ্যমে, ধর্মনিরপেক্ষ শব্দের মাধ্যমে বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষকে স্বীকৃতি দেওয়াটাই পরিষ্কার, এবং সবাই যে ধর্মনিরপেক্ষভাবে রাষ্ট্রের প্রতি এবং নিজের ধর্মের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন, সেটা সংবিধান স্বীকার করছে। এবার যদি ধর্মনিরপেক্ষ শব্দটা উঠানো হয়ে যায়, তাহলে পরোক্ষে অন্যান্য ধর্মের মানুষের আস্থা বিশ্বাসকে অস্বীকার করাটাই যেন পরোক্ষে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু বার্তা যাবে যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ থাকায় অন্যান্য ধর্মের প্রতি সেভাবে সম্মান প্রদর্শন করা হয় না, যেটা রাষ্ট্রের শাসন ক্ষমতায় থেকেও শাসকরা বুঝিয়ে দেন, যেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের হাইকোর্টে আবেদনের মাধ্যমে। এতে বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষের মনে আঘাত লাগবেই। কেননা এতে অন্যান্য ধর্মের প্রতি যে সহানুভূতি, সমান মর্যাদা সহকারে দেখার প্রবণতা নেই বাংলাদেশের সরকারের, সেটাই কিন্তু পরোক্ষে তাদের কাছে বার্তা যাবে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।